সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুযোগ দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র-পত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নিউজ 24 পত্রিকার একটা প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে নতুন পে স্কেলে বাড়ছে বিশেষ ভাতাগুলো। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য বৈশাখী ভাতা, টিফিন ভাতা, কর্মচারীদের জন্য বিভিন্ন শিক্ষা ভাতা থেকে শুরু করে টিফিন ভাতা সবগুলো ভাতাই কয়েক গুণ করে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে সরকারি চাকরিজীবীরা বিশেষ যে ভাতা পেয়ে থাকে সেটার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। কার কত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সরকারি চাকরিজীবীরা কারা লাভবান হচ্ছেন কিংবা কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। নিউজ 24 পত্রিকায় মূলত বলা হচ্ছে সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের জন্য নবম পে স্কেল নিয়ে বড় সুখবর আসছে। উচ্চ মূল্যস্ফীতি এবং বাড়তি জীবনযাত্রার ব্যয় বিবেচনায় জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন কাঠামোতেও বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ৩ ধাপে পেনশন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া নতুন বেতন কাঠামোয় বিভিন্ন ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সেগুলো হচ্ছে বৈশাখী ভাতা, টিফিন ভাতা এবং শিক্ষা ভাতা। শিক্ষা ভাতা মূল বেতনে 20% থেকে 50% করার প্রস্তাব রাখা হয়েছে। টিফিন ভাতা 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের জন্য 200 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করার সুপারিশ করা হয়েছে। শিক্ষা ভাতা সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। সূত্রে জানা গেছে সরকারি পরিকল্পনা অনুযায়ী 3 ধাপে এই পে স্কেল বাস্তবায়ন করা হতে পারে। এছাড়া আগামী অর্থ বছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 35,000 কোটি টাকার খসড়া বরাদ্দ রাখা হয়েছে। পূর্ণাঙ্গ বাস্তবায়ন অর্থনৈতিক বাস্তবতার উপর নির্ভর করবে এবং 2028-29 অর্থ বছরের আগে সম্পূর্ণ কার্যকর হওয়ার সম্ভাবনা কম। আগামী কয়েক মাসের মধ্যে পুনর্গঠিত কমিটি চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত লাখো মানুষের আর্থিক স্বস্তি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। উল্লিখিত প্রতিবেদন থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারী, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা বা কর্মচারীদের জন্য সরকার বিভিন্ন রকম বৈষম্যহীন পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন টিফিন ভাতা, এই হাস্যকর এই টিফিন ভাতা মাসে যেখানে 200 টাকা দেয়া হতো সেটার বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর শিক্ষা ভাতা 1500 টাকা থেকে 2000 টাকা, যেটা আগে ছিল 500 টাকা থেকে 1000 টাকা। আর বৈশাখী ভাতা আগে যেখানে 20% যে টাকা দিয়ে একটা ইলিশ মাছ কেনা যেত না, সেটা বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে এবং এই প্রস্তাবগুলোকে বলা হচ্ছে বৈষম্য মুক্ত এবং যৌক্তিক প্রস্তাব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।